সীমার রান্নাঘর ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে বাড়িতে লোক কুটুম্ব কমে গেছে, আছে 2 মা আর 1 ভাই বউ আর 1 ননদ ভাই আর মন। তো এই কজন আছি। এখন দুপুরবেলা রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে মা আর দিদি চলে যাবে আর সাথে আর বিপ্লব যাবে যাবে করছে। তো হয়তো কালকে পাঠাবো, আজকে আর যেতে দেবো না। তো পর্বটা দেখতে থাকুন। দুপুরবেলা আজকের আমিষ রান্না বান্না হবে। তো কি রান্না করছি, কি খাওয়া দাওয়া করছি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো প্লিজ পর্বটা দেখতে থাকুন। আর এখন যাবে মানে বিপ্লব আর আমাদের আয়ুষের বাবা বাজারে যাবে, বাজার করে আনলে রান্না বান্না হবে। তো প্লিজ সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেল দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। বাড়ির পাশে ফাঁকা মাঠ, দেখুন বর্ষার জলে বাচ্চাগুলো কত সুন্দর খেলা করছে। আর গায়ের কালার গুলো তো পাঁকের মতো হয়ে গিয়েছে। একটা গোল হয়েছে, কেউ মানছে কেউ মানছে না। চাষিরা চাষের জন্য মাঠে সবসময় ব্যস্ত। বাজার কাছে চলে এসছো ভাবি? হ্যাঁ, বাজার নিয়ে চলে এসেছি। মাকে বলো রান্না করতে, তাড়াতাড়ি খেয়ে তোমার সামনে বাড়ি যাবে আবার। চলো এখানে লাইন করে দাও। রান্না বান্নার জোগাড় হচ্ছে। আমি ওদিকে মাংসটা ধুয়ে জল সরাতে দিয়েছি, আর এদিকে দিদি আম কাটছে সবাই এখন খাবে বলে, আর ওদিকে পেঁয়াজ আদা রসুন ছাড়াচ্ছে। ভাই গালে হাত দিয়ে বসে কি চিন্তা করছে, আমার দিকে তাকিয়ে। কাটা শেষ হয় না কেন? আর আমার মা এদিকে বসে আছে, আর আমার মা আরেকজন ওদিকে ওই ঘুমাচ্ছে। আয়ুষ কি করছে? ওই মুখি ঝুঁকি মারছে। সবাইকে দিয়েছি, আমি একটু নিয়েছি, কিন্তু খেয়ে দেখবো কেমন লাগে। খাও খাও, খেতেও ওরকম ব্যাপক লাগছে। দেখতে না পেয়ে বলো দি কি করছিল, পাগলাই যাচ্ছিল না? বলো ওদি ওদি সাথী কোথায়? আমি বললাম তুই ভেতু হয়ে না আছে, এদিকে গেছে আসবে। কৌটোগুলো ব্যবহার করার অপশন পাচ্ছিলাম না, আজকে সব বের করে মশলা ঢুকিয়েছি। হ্যাঁ, সব গুছিয়ে নাও। কালকে অনুষ্ঠানে মশলা যা মোটামুটি দিয়েছিলাম বেশি হয়েছে, সব কৌটোয় কৌটোয় সাজিয়ে নিয়েছি। ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলা, যেমন মশলা তেমন কৌটো সাইজ। এদিকে লঙ্কা আছে, এটা গোটা গরম মশলা, লঙ্কা এইটুকু বেশি হয়েছে, গোটা জিরে, আর এটা হচ্ছে জিরের গুঁড়ো। এবারে তরকারিটা করে নেবো, গ্যাসেই বানাবো। যখন একবার এসেছিলাম তখন দেখছি খালি আম পড়া শরবত, আজ মিস্ত্রিদের খাওয়াচ্ছে। আমি একদিন এসে আবার করে দিচ্ছি, আবার মিস্ত্রিটা খেয়েছে। গরমের সময় ওদেরও খুব ভালো লেগেছে। গরমের সময় সত্যি ওই জিনিসটার উপরে জিনিসই হয় না, সেগুলো আবার টেস্টে বেশি হয়েছিল। রান্না করবো কখন জানি না, 3 জনের গল্প বেশি হয়ে যাচ্ছে, কাজ আর করে উঠতে পারছি না। শুধু কাটি কাটি তো শুধু গল্পই হচ্ছে। অনেকদিন পরে এক জায়গায় হয়েছি না, ওই জন্য গল্পটা হচ্ছে। আবার কবে যখন একটা অনুষ্ঠান হবে তখন আবার কবে এক জায়গায় হবো, হ্যাঁ কে জানি। ওই একা একা কাজ করবে, গল্প করবে, আর আমাদের কথা বলবে, তখন মনে করবে
বলে তখন মনে করবে আর ওই বলবে দিদি এসেছিল, ভাইয়ের বউ এসেছিল, এই বলছে বলে লোটে মাছ পুঁই শাক দিয়ে রান্না করে নামিয়েছে আর বড় টিভিতে দেখছি দিদি লোটে মাছের তরকারি দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করে দেখে টিভিতে নেই বলছে উঠতি একা খাচ্ছি পিসিমণিও তো খায় দেখে এত ভালো লেগেছে, বড় টিভির সামনে দেখে শুনে লাগছে না? কথাটা কিন্তু সেরা লেগেছে তুই একা খাচ্ছিস তোর পিসিমণি পছন্দ করে দেখতে দেখতে মনে পড়ে গেল যে মনে হচ্ছে সামনে বসে আছে নাকি। আরে পরি কি করতেছে, কাজনে আউশ দিচ্ছে, মাখাচ্ছে, ভালো লাগতেছে। আমি বলতেছি সেটা তো আমি খাই, আউশের জবাব দিলি না। এখন পিনাটা বলতেছে তুই যেতে করতে, আর সন্ধ্যাবেলা ডাল আলু ভাত ভাজছে। আমি আউশ তুই একা খাচ্ছি, আমি কিটা ভাত খাচ্ছি দেখ। ও পাতিতে কি ধান ধান দেখি এই হ্যাঁ ঠান্ডায় যাও কলকাতার ধান মেয়ে গেলে কেটে আর আছে ওখানে দাও। হ্যাঁ আছে খুঁজে নিতে হবে কেমন তাহলে এখন মাংসের তরকারিটা রান্না করে নেবো। উচ্ছে এনেছে আয়ুষের বাবা, তা দিদি বলছে তোরা উচ্ছে ভাজা করতে হবে না, তুই শুধু মাংসটা কর, খেয়ে বাড়ি যাই। আলু এধারে ভাজতে দেবো আর ওইধারে মাংসটা কষাতে দেবো। এখন তো তাড়াহুড়ো করে ঘর পরিষ্কার করা হয়েছিল, আর সব গুটিয়ে একদম কিচেনে গোডাউন তৈরি করা হয়ে গেছে। কিচ্ছু করার নেই, উনুন তো একদম ভেজা। কালকে খিচুড়ি রান্না হয়েছে রান্নাঘরের পরিস্থিতি একদম খারাপ, রান্না করা যাচ্ছে না। এখন এই খারাপ দেখাচ্ছে, যাও এখানে রান্নাটা সেরে নিতে হবে। তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুনটা মিক্সারে বেটে নিয়েছি। এখন কদিনকার খাটনির রেশ উঠছে, এখন আর শিলনোড়ায় বাটার ইচ্ছা হচ্ছে না। আদা রসুনটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে, মশলায় লবণ দিয়ে দেবো, মাংসে লবণ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখাবো তো হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে আর হাতটা জ্বালা করবে না। মাংসটা মাখিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো। জায়গা ছোট হয়ে গিয়েছে। টমেটোটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো।
ছোট করা নেই, বড় সমস্যায় পড়ে গেছি। আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি। মাংসটা এই গামলিতে করে ঝোলে বসাবো। এই গামলিতে মাংস মাখিয়েছিলাম তো, ওর গা দিয়ে মশলার জলটা, এর মধ্যে আলুটা তুলে নেব। আলু ভাজায় প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটু দিয়ে ঢাকা দিয়ে দেবো। কোথায় গিয়েছিলে? ওই তো মামার সাথে ঘুরছিলাম। একটু বাইরে ঘুরছো? কে কে গিয়েছো? আমি, মামা, ভাই আর নানি। বামন ঠাকুর যেগুলো দিতে হবে সেগুলো সব গুছিয়ে আজকে দিয়ে দেবে। আর ঘরটাগুলো ঠাকুরগুলো তুমি দূরে থেকে একটু ধূপবাতি জ্বেলে দেবে, ভোগ লাগানো যাবে। আমি তো এদিকে রান্না করছি, আর দিদি আমার ঠাকুর ঘরটার সব গুছিয়ে দিয়ে যাচ্ছে। সকালে চলে যাচ্ছিল তো যেতে দিইনি, তা বলছে আমি যখন আছি আমি সব গুছিয়ে দিই। আর দিদির মতন এত ভালো করে সবকিছু চারিদিকে গুছান গুছান আমরা এখনো পারি না। কোথায় কি রাখতে হবে, কোথায় কি দেখ আমি গুছিয়ে দিয়েছি এদিকে। ঠাকুর মশাই তো সে এমন, আমাদের ঠাকুর মশাই কিছুই নিয়ে আমার কাকা সম্পর্কে একদম বাড়ির সামনেই ছিল, রাস্তার এপার আর ওপার ছিলাম। যতবারই পূজা করে কখনো কিচ্ছু নিয়ে যায় না। অন্যান্য ঠাকুর মশাইরা যেমন গুছিয়ে নিয়ে চলে যায়, উনি নিয়ে যায় না, বলে যা দেবার দেবে, না দেবে না দেবে। এবার আমরা যেটা বামনের জন্য নির্ধারণ করে কিনি সেটা তো আর রাখা যায় না, দিতেই হবে। মাংসের তরকারিটা হয়ে এসছে, গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবো। তরকারিটা হয়ে গেছে। অনেকদিন পর গ্যাসে রান্না করলাম, কেমন হলো জানি না, খেয়ে সবাই বলবে। তরকারি হয়ে গেছে, একটাই তরকারি তো, আর ভাত হচ্ছে। ততক্ষণে আমি আম, শসা এগুলো কেটে নেব। শসা পেঁয়াজটা কাটা হয়ে গেছে আগে, আর শসাটা সালাডের সঙ্গে স্যালাড হিসেবে ব্যবহার হবে পেঁয়াজ শসা, আর শেষ পাতে আম দেবো। ওখানে এদিকে খাওয়া দাওয়া এখনো হয়নি, মিস্ত্রিরাও গতকাল আসেনি, আর আজকে থেকে কাজে এসছে। ঠিক করে দেখে নাও। মা উঠেছিল ঘুম থেকে। মামা ঘুম হয়ে গেছে, চলো ভাত দিচ্ছি। এই আমার তারা
নুন একটু বেশি জায়গায় নিয়েছি। আমার বাবা দোকানে এই তো মনির থালা ঠিক আছে না? তারপরে মা, সাথী, দিদি, আইসুর অনেক জোরে খিদে পেয়েছে, পাতা দুটোই যাবে আইসুর। আচ্ছা তুমি প্রথমে নাও, তারপরে আমি আর একটা পাত্র নিয়ে আসি। হ্যাঁ আরেকটা প্লেট দেবে। হ্যাঁ দিচ্ছি মাসি। তুই বাটিতে দাও দিদি। এই নাও, দিদি এই কাটি নাও। হাত ধোয়ার মুখের মধ্যে হাত ধোয়ার। সবার বাড়িতে ভাত একটু বেশি হয়ে গেছে আমার মনে হয়। একটা পাত্র দাও। ও মা, তোমার এর সাথে সিঁদুরটা একটু বাঁধতে মুছে দেওয়া দিলে সারা মুখ ঘুরেছে শুয়ে পড়বে দেখি। আদের বেলা হাত দিচ্ছে সারা জায়গা হয়ে গেছে। এবার ঠিক লাগছে দেখো তো। দেখি আমি বলে এই জায়গা মুছে দেখ, কানের পর দেখি চুন না চুল হয়ে বের পাখি চুন চুন ইয়ে ছিল, এই জল লাগা নেই উঠবে না, জল লাগা জল লাগা। পাঁচ সাইডে ছিল মা। এই ভাত অনেকটা বেশি। মাসি ঘুমিয়ে ঘুমিয়ে কত দূর গেছে, তাহলে পান সেজে গুলে মাছ ধরতে চলে গেল। না না মাসি মাছ এনো জল নাও। এই তো এমনি আমরা ওই কথা বলছি তো, মাসি মাছ ধরে ভালো। না হ্যাঁ সে তো মাও তো গল্প কে করে। গল্প করে না, মাসির মাছ ধরে মাসির গল্প মাছ সবাই ধরে গল্প গল্প করে। সবাই করে, এটা ঠিক কথা। আচ্ছা ভাত কি একটু এই মাসি মাছ ধরে, মাসি মাছ ধরে। আমি যে এতগুলো লাটা মাছ করে ধরলাম কপালে। এটা ওই যে বলে না বাবা মার থেকে মায়ের থেকে বলো, এটা বলো। না না ভিডিও মাছ ধরে, যথেষ্ট মাছ ধরে। হ্যাঁ তো মাসি কত পুরস্কার দিদি এ খায় না ওই খায় না বেটে দিদি। আরো তো সমস্যা এইখানে। এটা হাড় মাংস ভালো, তরকারিটা একেবারে এক কথায় অসাধারণ। না আমার একটা কথা, তুমি সত্যি কথা বলবে তুমি, তুমি কি তরকারিতে অন্য কোনো স্পেশাল মশলা টসলা কিছু ব্যবহার করো? যখন বলনি আমাদের তো কিছু, তরকারিটা মানে টু গুড, এত সুন্দর। আর ঠিক লেগেছে তোমার? তোমার ঝাল কেমন হয়েছে? ঠিকঠাক? দারুণ। ব্যাপক রান্না হয়েছে তাই তো? হুম হুম। না সত্যি তো রান্নাটা একেবারে আমি সবাই এক গাল দিয়েছি। না তুমি একগাল দিলে বুঝতে পারবে। না না এই মুরগিটা মনে হচ্ছে পোলট্রি না। না পোলট্রি না, পোলট্রি না। বড়া কি মুরগি যেন বলে এটা? বড়া গুড়া। আমার ঝোল দাও। ছোটা দি ঝোল তোমার বাড়িতে তো কোনো মাংস নেই। তরকারিটা হেভি হয়েছে। জল খা। কি হলো? ঠান্ডা লাগছে। দিদি হাত ফাঁকা হয়েছে, একটু ভাত দাও না। হ্যাঁ যাচ্ছে। আমি প্রথমে হাত তুলে দিয়েছিলাম, ভেবেছিলাম পারো না। আমিও ভাত তুলে দিয়েছিলাম। তুমি নেছো আমার পারলো না। আমি নিয়েছি। আমার মতো তাহলে কত সুন্দর তরকারি করো তো ভাবছো। দাও একটু ভাত দাও। জানি তুমি আমার মিস হচ্ছে। হ্যাঁ তো এই তরকারিটা দিদি কাউকে না। কি কি বুদ্ধি করেছো দিদি বলো না বলো। আমাকে সবাই কেউ যেন হাত তুলে দেবে না। দিদি দিদি তোমার ফটো সব ভাত দেবো নাকি দেখতে পাচ্ছি না। না ভাত রাখবেন লাগবে না, আমি এগুলো খেয়ে নিই। মাছ সাথী সাথীর পাতে নেই তো। মাছ দাও। ও মা এক চামচ দি না কেন না। আচ্ছা আমার মতো কেস। কারণটা কি? দেবে না আমার পাতে। কি মাংস দেবো বলো? এইটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আবার মাংস নেবো। তোমার ভাই বলো তো দিদির বাড়ি বেশি বেশি করে মাংস নেবেন, নগদ পাতে তোমার ভাই পাতে। আমাকে দিয়েছে, আমাকে
যথেষ্ট দিয়েছে, আমার আর লাগবে না। খাওয়া দাওয়া শেষের পথে তো আস্তে আস্তে সবাই খাচ্ছে, তো পরে আম দিয়ে দেবো। আর এরপরে আমরা দুজন বসে পড়বো, ক্যামেরাম্যান আর আমি। তো আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা টাটা। টাটা